হেই গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা হবে রথযাত্রার ব্লগ নিয়ে। সো আমি দেখো এই যে রেডি হব আর কি, টপটা পরেছি। আর তোমরা কি ভাবছো এই প্যান্ট এরকম একটা জঙ্গলি হিসেবে যাবো? এরকম কি যাওয়া যায় বলো? তোমরাই বলো যাওয়া যায়? কিন্তু না না, প্যান্টটা আমি চেঞ্জ করবো, টপটা এটাই পরে যাবো। কিছুই পাচ্ছিলাম না, ড্রেস ট্রেস নেই আমার। তো এই দেখো প্যান্ট চেঞ্জ করে চলে এসেছি। আর হচ্ছে এখন কী করবো বলো তো, এখন একটু ছোট্ট করে একটু মেকআপ করে নেবো, মানে হালকা করে, মানে একদম অল্পের মধ্যে আর কি। এই দেখো নো মেকআপ, মেকআপ লুক যেটাকে বলে, একদম হালকার মধ্যে একটু জাস্ট পাউডার মাউডার মেখে নিয়েছি। কালো তো কালোই থাকে না সবসময়, যাই হোক বাসুরাতে থাকে যেটা বলে আর কি। তো আমি হচ্ছে এখন বেরোবো, সবাই ফোন করে জ্বালাচ্ছে, চলে যাই চলো, তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর তোমাদেরকে দেখাবো ওখানকার রাস্তাঘাট এতটা সুন্দর ছিল না, আমি জাস্ট কী করে বোঝাই। এই দেখো মানে এতটা সুন্দর লাইটিং লাইটিং দিয়ে গান, একদম দুর্গাপূজা লাগছিলো। বাট দুর্গাপূজার তো গন্ধই আলাদা হয়, তাই দুর্গাপূজা মানে সেরকম একটা লাগছিলো, বাট খুব ভালো লাগছিলো, মানে কীভাবে ভালো লাগছিলো বলতে পারবো না। এই দেখো চলে এসেছি মণ্ডপের সামনে একদম, এটা আমাদের ডাবগ্রাম রথযাত্রার প্যান্ডেলটা। আর এটা ভেতরে চলে আসলাম। দেখো ঠাকুরকে ঢেকে দেওয়া হয়েছিল, ওটা খুলবে আর কি পর্দাটা, তখন আমরা গেছি, আর দেখতে পাইনি ঠাকুরকে। যাই হোক আমরা এই তিলক ঠাকুর লাগিয়ে, এই যে আমি আর আমার পার্টনার, আর এই যে রথযাত্রার যে রথগুলো বের করা হয়েছিল সেইগুলো এখানে রাখা ছিল, তাই একটু ফটোশটো তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে কি খাবো খাবো করে আমরা কিছু খাইনি, মানে এখান থেকে পাঁপড় খেয়ে চলে এসেছি আরেকটা মেলাতে। দেখো আমি একটু ঢং সং মেরে নিলাম, আমার বান্ধবী ভিডিও করে দিল আমাকে। তো তারপরে লজ্জা পাচ্ছিলাম, লোকজন তাকিয়েছিল। এদিকে নাগরদোলনা এসেছিলো, বাট আরেকটা মেলাতে লোকজন খুব কম ছিল। তারপর বাড়ি চলে আসলাম, বাড়ি একটু জিলাপি নিয়ে চলে আসছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সকলে ভালো থেকো, টাটা, লাভ ইউ।